আজকে আমরা প্রথমে একটি ফরম্যাট দাঁড় করাবো, তারপর ওই ফরম্যাটটি ব্যবহার করে একটি গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। তাহলে দেখি আজকে আমাদের ফরম্যাটটি কি হবে। আজকে আমাদের ফরম্যাটটি আমরা দাঁড় করাবো এই যে ইন্টিগ্রেশন সাইন রুট ওভার a স্কয়ার মাইনাস ac স্কয়ার dx এর প্রয়োগ। আমরা অর্থাৎ আজকে আমরা এই ফরম্যাটটি প্রয়োগ করব। যদিও আমরা এই ফরম্যাটটি পূর্বের কোনো এক ক্লাসে এটা প্রতিষ্ঠিত করছিলাম, তারপরে আজকে আমরা করব, এই জন্য করব যে বিষয়টা আরো ভালো মতো বোঝার জন্য, বা বলা যেতে পারে এই ফরম্যাটটি আজকে আমরা রিভিশন হিসেবেই একবার প্রতিষ্ঠিত করব বা দাঁড় করাবো। তারপরে এই ফরম্যাটটির সাহায্যে আজকে একটি গাণিতিক সমস্যার সমাধান করব, বা বলা যেতে পারে এই ফরম্যাটটি আমরা প্রয়োগ শিখব। আচ্ছা, তার প্রথমে কি করব? প্রথমে আমরা এই ফরম্যাটটি দাঁড় করাবো। তাহলে এখানে আছে আমাদের ইন্টিগ্রেশন সাইন রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, আর এই ফর্মুলাটি আমরা দাঁড় করাবো হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে। তাহলে এখানে আমরা প্রতিস্থাপিত কি করব? প্রতিস্থাপিত করব x কে। তাহলে মনে করি যে x সমান সমান হচ্ছে a sin z। আমরা এটা ধরে নিলাম যে x সমান সমান হচ্ছে a sin z। এখন কথা হচ্ছে আমরা x চলক ছিল, আমরা চলক দিয়েছিলাম z, অর্থাৎ চলক পরিবর্তিত হয়ে গেল। যেহেতু চলক পরিবর্তিত হলো, সুতরাং এখানে তো x চলকের জন্য dx ছিল, তাহলে z চলকের জন্য আসতে হবে dz, অর্থাৎ আমাদের dx কেও পরিবর্তন বা প্রতিস্থাপিত করতে হবে। এই জন্য আমরা কি করব? উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন নির্ণয় করব। তাহলে আমরা এখন ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করি। ddx এটা হলো x ইকুয়াল হচ্ছে a, ধ্রুবক এটা আমরা বাইরে রাখলাম, d dx হচ্ছে sin z, বা এখন x এর ডিফারেন্সিয়েশন কি হবে? x এর ডিফারেন্সিয়েশন হয় 1 ইকুয়াল হচ্ছে a। আর এখন কথা হচ্ছে sin z এটার ডিফারেন্সিয়েশন, হ্যাঁ এটা ডিফারেন্সিয়েশন তো হবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এটা আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন নির্ণয় করতে পারতেছি না। কেন পারতেছি না? এখানে খেয়াল করি আমরা, এখানে আছে z চলক, এখানে আছে dx অর্থাৎ x চলক। তা চলকের ভিন্নতা আছে, যেহেতু চলকের ভিন্নতা আছে, তাহলে আমরা এক্ষেত্রে সরাসরি sin z এর ডিফারেন্সিয়েশন করতে পারবো না বা পাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা যে কাজটি করব, এই dz নিলাম, অর্থাৎ এখানে z আছে, তাহলে এখানে dz লাগবে। কিন্তু কথা হচ্ছে এখানে ছিল d/dx, এখানে dz আসলো, পরিবর্তিত হয়ে গেল। এখন এটা কি করা যায়? এই ধারণাটা হলো এই ধরনের হতে পারে, d নিলাম dz, আর এখানে dz নিয়ে dx নিলাম। এখন খেয়াল করি, dz 1 হয়ে গেল, তা dx থাকলো, ইকুয়াল লেখা যাবে dx, অর্থাৎ মানের পরিবর্তন হলো না, আর আমাদের যে কাজটি করা দরকার ছিল অর্থাৎ ডিফারেন্সিয়েশন sin z এর, সেটাও কিন্তু হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা এই ধারণাটি ব্যবহার করতে পারি, যেটাকে আমরা বলি ডিফারেন্সিয়েশন নির্ণয় ইমপ্লিসিটের ধারণার ব্যবহার। এটাকে আমরা বলি অব্যক্ত ফাংশনের অন্তরজ বা ইমপ্লিসিট। আচ্ছা, তা এই ধারণাটা এখানে আমরা ব্যবহার করতে পারবো বা করতে হবে। তাহলে এখানে হচ্ছে sin z, তাহলে dz dx, তাহলে বা তাহলে 1 ইকুয়াল হচ্ছে a cos z, এখানে dz, আর এই যে dx 1 এর সাথে গুণ হয়ে এখানে হয়ে যাবে dx। তাহলে আমরা dx কি দ্বারা প্রতিস্থাপিত করব? dx কে প্রতিস্থাপিত করব a cos z dz দ্বারা, আর x প্রতিস্থাপিত হবে a sin z দ্বারা। এখন এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx ইকুয়াল, এখন আমরা এই যে x এর স্থলে বসাই দিতে পারবো বা প্রতিস্থাপিত করব। রুট ওভার a স্কয়ার মাইনাস x সমান কি a sin z, সুতরাং এখানে হচ্ছে a স্কয়ার sin z স্কয়ার, আর dx
প্রতিস্থাপিত কি দ্বারা a cos z d dz, তাহলে এটা হচ্ছে a cos z dz, আমরা dx কে প্রতিস্থাপিত করে ফেললাম। এখন আমরা কি করব, এখানে আমরা a স্কয়ার কমন নিতে পারি, তাহলে আমরা এখানে এখন আমরা নিব হচ্ছে a স্কয়ার কমন, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস sin স্কয়ার z, আর এখানে a cos z dz তো থাকবেই, ইকুয়াল। এখন 1 মাইনাস sin স্কয়ার z সমান কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার z আমরা জানি এর সমান লেখা যাবে cos স্কয়ার z, সুতরাং আমরা এখানে লিখব a স্কয়ার ইনটু হচ্ছে cos স্কয়ার z, আর এখানে থাকলো a cos z dz ইকুয়াল, তাহলে a স্কয়ার আর cos স্কয়ার z, আর এখানে আছে বর্গমূল sin, সুতরাং এখানে আমরা পাচ্ছি a cos z ইনটু a cos z আর হচ্ছে dz, এখন গুণ করলে কি হচ্ছে a স্কয়ার cos স্কয়ার z, তাহলে এখানে হবে a স্কয়ার cos স্কয়ার z dz। এখন a স্কয়ার তো ধ্রুবক, আমরা এটাকে ইন্টিগ্রেশন সাইনের এই পাশে আনতে পারি, নিয়ে আসলাম, আর cos স্কয়ার z, আচ্ছা আমরা আমাদের হয়তো জানা আছে যে 2 cos স্কয়ার x সমান সমান লেখা যায় 1 প্লাস cos 2x, এটা কিন্তু আমরা জানি, এটা একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত যে 2 cos স্কয়ার x সমান সমান হয় 1 প্লাস cos 2x, তাহলে এখানে আছে cos স্কয়ার z, এখন আমরা যদি 2 cos স্কয়ার ধারণাটা ব্যবহার করতে যাই তাহলে এখানে একটা 2 হলেই হবে, তাহলে এই জন্য আমরা কি করব হাফ ইনটু 2, অর্থাৎ আমরা 2 cos স্কয়ার x এই ফরম্যাটটি নিয়ে আসবো, মানে করে পরিবর্তন না করে, এই জন্য এখানে আমরা কি করলাম হাফ নিলাম আর ইনটু 2 নিলাম। আচ্ছা তাহলে কি হলো, মানের পরিবর্তন হলো না, আবার এই ফরম্যাটটিও চলে আসবে, তাহলে 2 cos স্কয়ার z dz, তাহলে হাফটা আমরা ইন্টিগ্রেশন সাইনের পাশে আনতে পারি, তাহলে এখানে হবে a স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন সাইন, আর 2 cos স্কয়ার z সমান সমান লেখা যাবে 1 প্লাস cos 2z dz। আচ্ছা এখন আমরা ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারি, কেননা আমাদের যে ফরম্যাটটা এমন অবস্থায় চলে আসছে, এখন ইন্টিগ্রেশন করার উপযোগী অবস্থায় চলে আসছে। আর 1 এ এখন কথা হচ্ছে 1 এ ইন্টিগ্রেশন কি হয়, এখন আমরা তো এটা মানে জানি যে 1 এ ইন্টিগ্রেশন করার পূর্বে যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, যেখানে আসলে চলক অবস্থায় কি আছে dz, মানে z চলক, dx মানে x চলক, এখানে আছে dz, যেহেতু dz আছে তাহলে 1 এ ইন্টিগ্রেশন হবে z, আর dx থাকলে 1 এ ইন্টিগ্রেশন হতো x, তাই সুতরাং এখানে আমরা 1 এ ইন্টিগ্রেশন পাবো z, তাহলে a স্কয়ার 2 এখানে হলো z প্লাস আর cos 2z, এটা ইন্টিগ্রেশন কি হবে, আচ্ছা আমরা হয়তো জানি ddx, সরি এখন আমরা দেখব যে cos x প্লাস b এটার ইন্টিগ্রেশন কি হয়, আমরা জানি cos x প্লাস b এর ইন্টিগ্রেশন হয় sin 1 বাই a sin ax প্লাস b প্লাস c, cos x প্লাস b এর ইন্টিগ্রেশন হয় 1 বাই a sin x প্লাস b, আর এখানে কি আছে 2z আছে, অর্থাৎ আমরা যদি এই cos 2z এর ফর্মুলার সাথে এটা কম্পেয়ার করতে চাই তাহলে এখানে হচ্ছে কি cos ax, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো cos ax এর ইন্টিগ্রেশন, তাহলে cos ax এর ইন্টিগ্রেশন কি হবে 1 বাই a sin ax প্লাস c, এটা হবে। তা সুতরাং cos 2z এর ইন্টিগ্রেশন কি হবে, এখন এখানে a কে, a হচ্ছে সহগ, চলকের সহগ, অর্থাৎ ax এর সাথে আছে x এর সহগটাই হচ্ছে a, তাহলে এখানে যেটা সহগ কি 2, তাহলে এখানে হবে কি 1 বাই 2
সাইন টু জেড আর হচ্ছে প্লাস সি। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেললাম। তাহলে ইন্টিগ্রেশন হিসাবে আমরা কি পেলাম, 1 এর পেলাম জেড, কেন এখানে আছে ডিজেড, আর cos 2z এর পেলাম 1/2 sin 2z। এখন আমরা কি করতে পারি, গুণ করে দিতে পারি। তাহলে a স্কয়ার 2z প্লাস হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই 4 আর sin 2z এটা সমান কি লেখা যায়, আমরা জানি যে sin 2 এর সমান হয় 2 sin a ইনটু cos a। sin 2a এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুসিদ্ধান্ত, এটা সমান লেখা যায় 2 sin a ইনটু cos a। তো সুতরাং sin 2z এর সমান আমরা লিখতে পারবো 2 sin a ইনটু cos a, আর এখানে তো প্লাস সি থাকবেই। ও সরি, এখানে a না, এখানে আমরা z লিখতে হবে। এখানে আমাদের তো অনুসিদ্ধান্তটা ছিল 2a দিয়ে, এজন্য আমরা 2 লিখছি। এখানে যদি 2z দিয়ে আসে তাহলে আমাদের এখানে লিখতে হবে z। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি a স্কয়ার ডিভাইডেড বাই 2z প্লাস a স্কয়ার, এই যে এখানে 2 4 ভাগ হলে 2 হচ্ছে 2 sin z ইনটু হচ্ছে cos z প্লাস c। এখন আমরা মানগুলো স্থাপন করব। মান কি করে প্রতিস্থাপন করব, যেহেতু আমাদের এই ম্যাথটা হচ্ছে x চলক দিয়ে, কিন্তু এখানে চলক আসছে z, আর z চলক কেন আসছে, আমরা x সমান সমান a sin z ধরে নিচ্ছি, অর্থাৎ চলক পরিবর্তিত করছি, এই জন্য চলক এখানে পরিবর্তিত হয়ে গেছে। এখন আমরা কি করব, মূল চলকে অর্থাৎ গাণিতিক সমস্যাটা যে চলকে ছিল সেই চলকে আমাদের চলে যেতে হবে, বা সেই চলকটা এখানে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কি করব, z sin z cos z এটা আমরা প্রতিস্থাপিত করব। এখন এটা আমরা প্রতিস্থাপিত করব কিভাবে, খেয়াল করি যে x সমান সমান আমরা ধরেছি কি a sin z, x সমান সমান আমরা কি ধরছি a sin z। তাহলে x সমান সমান যদি a sin z হয় তাহলে sin z সমান সমান কি হবে, আমরা এখন এটা খেয়াল করি। x সমান সমান হচ্ছে a sin z, x সমান সমান কি a sin z। তাহলে sin z সমান সমান হবে x বাই a, আর z সমান সমান হবে sin ইনভার্স x বাই a। এই বিষয়টা আমরা খেয়াল করি। x সমান সমান যদি a sin z হয় তাহলে sin z সমান সমান কি হবে x বাই a, আর z সমান সমান sin ইনভার্স x বাই a। এখন আমরা এই যে বিষয়গুলো পেলাম বা ফরম্যাট দাঁড় করালাম, এখানে সেটা স্থাপন করব। অর্থাৎ sin z এর স্থলে আমরা স্থাপন করব x বাই a, আর z এর স্থলে স্থাপন করব sin ইনভার্স x বাই a। আচ্ছা, তাহলে আমরা এখন পাচ্ছি a স্কয়ার বাই 2, এই যে z এর স্থলে আসবে sin ইনভার্স x, sin ইনভার্স x বাই a, z এর স্থলে আমরা স্থাপন করলাম। তারপর a স্কয়ার তো যা আছে তাই থাকবে, তাহলে a স্কয়ার বাই হচ্ছে 2। এখন sin z এর স্থলে আমরা কি বলবো, এই যে sin z মানে হলো x বাই a, তাহলে এখানে আমরা লিখবো x বাই a। আর cos z এর কি লিখবো, cos z এর সরাসরি এখানে কোনো মান নাই, এই জন্য আমরা cos z কে কি করবো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার z লিখতেই পারি প্লাস সি। কেন, আমরা জানি সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1 হয়। তা সুতরাং cos z সমান সমান কি হতে পারে, যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার z। এখন আমরা এই যে সাইনের স্থলে আমরা স্থাপন করব x বাই a, তাহলে এখানে ইকুয়াল আসতেছে a স্কয়ার ডিভাইডেড বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস a স্কয়ার x। আচ্ছা, আমরা এটা দ্বিতীয় লাইনে লিখি, আমাদের তাহলে সুবিধা হবে, প্লাস হলো a স্কয়ার x ডিভাইডেড বাই 2a
রুট ওভার 1 মাইনাস এখন সাইন স্কোয়ার জেড, এখন সাইন জেড সমান হলে এক্স বাই এ, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে প্লাস সি, তাহলে ইকুয়াল এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এ স্কোয়ার এক্স বাই 2a, এখানে রুট এই যে লসাগু করব, কেমন হচ্ছে এখানে কি আছে এই বর্গমূলের সাইনের ভিতরে আছে 1 মাইনাস এস স্কোয়ার বাই এ স্কোয়ার, সুতরাং এখানে লসাগু হবে এ স্কোয়ার, আমরা পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস সি। এখন আমরা দেখি এখানে এ স্কোয়ারের উপরে বর্গমূলের চিহ্ন আছে আর এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার এটার উপর পুরোটার উপরে কিন্তু বর্গমূলের চিহ্ন, সুতরাং এ স্কোয়ারের বর্গমূল কি হয় এ হয়, তাহলে আমরা এখানে পাবো এ স্কোয়ার ডিভাইড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এ স্কোয়ার এক্স 2a ইন্টু হচ্ছে এখানে এ হয়ে গেল আর এখানে থাকলে হচ্ছে রুট এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস সি। এখন আমরা খেয়াল করি এই যে এখানে এ তাহলে এ স্কোয়ার হরও এ স্কোয়ার লব আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 1, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাবো এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ আচ্ছা প্লাস এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই হচ্ছে 2 প্লাস সি, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমরা ইন্টিগ্রেশন সাইন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কি পেলাম, এটা পেলাম হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। আমরা এই ফর্মেটটি মোটামুটি বলা যেতে পারে দাঁড় করে ফেলছি, এবং দাঁড়টা কেমন করে করলাম বা প্রতিষ্ঠিতটা কেমন করলাম সেটা আমরা পূর্ণাঙ্গ গাণিতিক ব্যাখ্যা সহকারে কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা কি করব, এই যে ফর্মেটটি আমরা এখনই প্রতিষ্ঠিত করলাম এই ফর্মেটটি এখন আমরা প্রয়োগ করে একটি গাণিতিক সমস্যার সমাধান করব, অর্থাৎ যৌগীকরণ নির্ণয় করব। আচ্ছা, আর গাণিতিক সমস্যাটা কি, এখানে বলা যাচ্ছে নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন রুট ওভার 1 মাইনাস 9x স্কয়ার dx। তাহলে এখন আমরা সমাধানটা করব। ইন্টিগ্রেশন সাইন রুট ওভার 1 মাইনাস 9x স্কয়ার dx। এখন যদি আমাদের এই যে প্রতিষ্ঠিত করা, যেটা এখনই আমরা প্রতিষ্ঠিত করলাম বা দাঁড় করাইলাম এই ফরম্যাটটি, এই ফরম্যাটের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি, এখানে কি আছে এ স্কয়ার অর্থাৎ ধ্রুবক স্কয়ার। এই যে আমরা খেয়াল করি ইন্টিগ্রেশন সাইন এ স্কয়ার মাইনাস এস স্কয়ার ডিএক্স, এখানে এ মানে কি, এ স্কয়ার মানে হচ্ছে ধ্রুবক স্কয়ার, আর এখানে আছে চলকের উপরে স্কয়ার, চলক স্কয়ার আর কি, এক্স স্কয়ার অর্থাৎ চলক স্কয়ার। এখানে এক্স ডিএক্স আর এখানে যদি জেড থাকে তাহলে ডিজেড, বিষয়গুলো হলো এই টাইপের আর কি। সে যাই হোক, এখন কথা হচ্ছে এই ফরম্যাটের সাথে আমরা যদি এই গাণিতিক আমাদের যে গাণিতিক সমস্যাটি আছে এটা কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাচ্ছি যে ফরম্যাটটি হুবহু মেলে কি না। প্রথম দেখি এ স্কয়ার, হ্যাঁ এখানে 1 আছে, 1 এর উপর স্কয়ার দেওয়া যায়, কেননা 1 এর বর্গ 1ই হয়, অর্থাৎ এ স্কয়ার এখানে 1 স্কয়ার, এখানে ধ্রুবক স্কয়ার যেটা কিনা হচ্ছে এ স্কয়ার, এখানে 1 স্কয়ার, তাহলে ধ্রুবক স্কয়ার, এটা আমরা ঠিক আছে পেলাম। এখন কথা হলো এখানে আছে চলক স্কয়ার, আর এই চলকটির যে সহগ আছে -1, এই যে মাইনাস এক্স স্কয়ার অর্থাৎ এস স্কয়ারের সহগ কিন্তু এখানে -1,
কিন্তু এখানে দেখি হ্যাঁ এখানে এস স্কোয়ার আছে, কিন্তু এস স্কোয়ার সহগ হলো -9, এখানে এস স্কোয়ার সহগ -1, এখানে এস স্কোয়ার সহগ -9, অর্থাৎ এই ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। যেহেতু এই ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়, তাহলে আমাদের কি চেষ্টা করতে হবে, আমাদের এই চেষ্টাটাই করতে হবে যেন আমাদের এই গাণিতিক সমস্যাটির যে ফরম্যাটটি, সেটা আমাদের এই যে এখন যে আমরা যে ফরম্যাটটি প্রতিষ্ঠিত করলাম, যে ফরম্যাটটি আমরা সূত্রের মতো করে এখন ব্যবহার করবো আর কি, বা প্রয়োগ করবো, সেটার মতো যেন হুবহু হয়ে যায়, হুবহু যেন ওই ফরম্যাটটা এখানে চলে আসে। এই জন্য আমরা কি করব, এই জন্য অবশ্যই আমরা ব্যবহার করব বা প্রয়োগ করব প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতিটা এখানে প্রয়োগ করি। তাহলে মনে করি এখানে কি আছে, প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করার পূর্বে আমরা আরেকটি কাজ করে নিই, তাহলে আমাদের আরো সুবিধা হবে। সুবিধাটা কি, যেমন রুট এই 1 এর উপরে স্কয়ার দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের a স্কয়ারের ফরম্যাটটা এখানে চলে আসে, মাইনাস দিয়ে 3x নিয়ে এখানে একটা স্কয়ার দিলাম আর dx, এই ফরম্যাটে নিয়ে আসলে আমাদের প্রতিস্থাপন করতে সুবিধা হবে, এই জন্য আমরা এই ফরম্যাটটাতে নিয়ে আসলাম। এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা প্রয়োগ করব। তাহলে মনে করি 3x সমান সমান হচ্ছে z, আমরা কি মনে করলাম যে 3x সমান সমান হচ্ছে z, তাহলে এখানেও কিন্তু তাই হলো, চলস্থল x নিয়ে আসলাম z, তাহলে dx কে আমরা প্রতিস্থাপন করব, এই জন্য আমরা উভয় পক্ষকে করি ডিফারেন্সিয়েশন। তাহলে 3x সমান সমান হচ্ছে d, dx এটা হচ্ছে z। তাহলে 3x এর ডিফারেন্সিয়েশন কি হবে, x এর ডিফারেন্সিয়েশন হয় 1 আর 3, তাহলে এখানে থাকবে আমাদের 3 আর এখানে dz dx, তাহলে অতএব dx সমান সমান কি হবে 1/3 dz। আমরা কিন্তু পেয়ে গেলাম যে dx প্রতিস্থাপিত হবে 1/3 dz দ্বারা। আচ্ছা, এখন আমরা আগে ইন্টিগ্রেশন সাইন দিলাম, রুট ওভার 1 স্কয়ার মাইনাস হচ্ছে 3x স্কয়ার dx। এখন আমরা প্রতিস্থাপনটা করে ফেলি, এই যে 3x এর স্তরে কি আসবে, z আসবে, তাহলে রুট ওভার 1 স্কয়ার মাইনাস z স্কয়ার, আর dx এর স্থলে আসবে 1/3 dz, তাহলে এখানে লিখে দেই 1/3 dz। আচ্ছা, যেহেতু এটা 1/3 এর ধ্রুবক, আমরা চাইলে ইন্টিগ্রেশন সাইনের এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে এটা আমরা নিয়ে আসলাম, রুট ওভার 1 স্কয়ার মাইনাস z স্কয়ার dz। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে ফরম্যাটটি, এই ফরম্যাটটি কিন্তু এখন এই যে আমাদের এই ফরম্যাটের সাথে a স্কয়ার মাইনাস s স্কয়ার dx, এটার সাথে কিন্তু হুবহু মিলে যায়। কি হবে সেটা খেয়াল করি, এখানে a স্কয়ার আছে অর্থাৎ ধ্রুবক স্কয়ার, এই যে ধ্রুবক স্কয়ার 1 স্কয়ার ধ্রুবক স্কয়ার, এখানে s স্কয়ার আছে, এখানে আছে z স্কয়ার অর্থাৎ চলক স্কয়ার, এখানে x এর বা s স্কয়ারের হচ্ছে সহগ হচ্ছে -1, আর এখানেও z স্কয়ারের সহগ কিন্তু -1। সুতরাং আমরা কিন্তু এখানে ফরম্যাটটা হুবহু নিয়ে আসতে পারছি, যেখানে a সমান হচ্ছে 1, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু a সমান হচ্ছে 1। এখন আমরা চাইলে এই ফরম্যাটটি এখানে সরাসরি ব্যবহার করতে পারি। আচ্ছা করি, সমান কি আছে a স্কয়ার ডিভাইডেড বাই 2, এখন a মানে কি, a মানে কিন্তু 1। আচ্ছা, তার আগে একটা বিষয়, এখানে 1/3 আছে, তাহলে এখানে আমরা 1/3 তো গুণ আকারে আছে, এখানে 1/3 আমরা গুণ আকারে লিখে ফেললাম। আচ্ছা, তারপরে এখন আমরা খেয়াল করি a সমান সমান কিন্তু 1, এই যে এখানে a স্কয়ার, এখানে 1 স্কয়ার, অর্থাৎ a সমান সমান হচ্ছে 1, a সমান 1, তাহলে a স্কয়ার বাই 1 আমরা কি লিখবো, 1 স্কয়ার বাই 1 অর্থাৎ 1 বাই a স্কয়ার বাই 2, সরি এখানে আছে a স্কয়ার বাই 2, তাহলে এখানে হবে 1/2, 1 এর উপরে স্কয়ার দিলেও 1ই থাকবে, এজন্য আমরা স্কয়ারটা দিলাম না। তাহলে আছে sin ইনভার্স x বাই a, তাহলে এর স্থলে কি আসবে 1, অর্থাৎ এখানে আসবে sin ইনভার্স, আমরা কি এখানে x লিখবো না, এখানে x লিখবো না,
কেন এখানে চলক আছে জেড। অবশ্যই এটা কোনো একটা ফরম্যাট ব্যবহার করতে গেলে কিন্তু এই ধ্রুবক আর চলক এই বিষয়টা কিন্তু অবশ্যই খুব ভালো করে খেয়াল করতে হবে। সেটা কি হবে, যেমন এখানে ধ্রুবক আছে এ, তাহলে এই জন্য আমাদের ফরম্যাটটা এ আসছে, কিন্তু এখানে ধ্রুবক কি 1, এই জন্য আমাদের ফরম্যাটে এ এর স্থলে আসবে 1। আচ্ছা, তারপরে আমরা দেখি এই যে আমাদের ফরম্যাটটিতে চলক কি এক্স, এই জন্য এখানে আছে সাইন ইনভার্স এক্স বাই এ, অর্থাৎ এখানে চলক হিসেবে এক্স আছে। কিন্তু আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করতেছি এখানে চলক কে, এখানে চলক আছে জেড, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে জেড। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা লিখব জেড, তারপরে প্লাস প্লাস আছে কি এক্স, তাহলে এখানে হবে জেড, তাহলে রুট ওভার এ স্কোয়ার, তার মানে হচ্ছে 1, আর এখানে এস স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর হচ্ছে প্লাস সি। আমরা কিন্তু ফরম্যাটটা ব্যবহার করলাম, আমরা কিন্তু এখানে কি করলাম, ফরম্যাটটা কিন্তু ব্যবহার করে ফেললাম। এখন আমরা কি করব, এই জেড এর তো লিখবো জাস্ট 3x, জাস্ট খালি এই গাছটা কিন্তু বাকি আছে, কেননা আমাদের চলক ছিল এখানে x, আমরা প্রকাশ করলাম জেড দিয়ে, কারণ আমরা x এর স্থলে নিয়ে এসেছি জেড চলক। আর যেহেতু আমাদের ইন্টিগ্রেশনের কাজটা ওভারঅল কমপ্লিটলি বলা যেতে পারে, এই জন্য আমরা জাস্ট এখন আমরা মূল চলক বা গাণিতিক সমস্যাটি যে চলকটা ছিল সেই চলকে ফেরত যাব, অর্থাৎ আমরা জেডকে এখন প্রতিস্থাপিত করব 3x দ্বারা। কেন 3x দ্বারা, এই জন্য যে 3x সমস্যার মতো আমরা জেড ধরে নিয়েছিলাম। সুতরাং আমরা পাবো এখন ইকুয়াল 1/3 ইন্টু 1/2 সাইন ইনভার্স 3x, ব্র্যাকেট দিলাম, তারপরে এখানে জেড এর তো লিখবো 3x রুট ওভার 1 মাইনাস 3x এর স্কোয়ার মানে হবে 9x স্কোয়ার বাই 2 আচ্ছা প্লাস সি, এখানে হচ্ছে প্লাস। আমরা কিন্তু গাণিতিক সমস্যাটি সমাধান করে ফেললাম। তাই আশা করি আজকে আমরা যে ফর্মেটটি দাঁড় করালাম এবং এই ফর্মেটটি ব্যবহার করে যে একটা গাণিতিক সমস্যার সমাধান করলাম, অর্থাৎ ফর্মেটটি প্রয়োগ করলাম, তোমরা সবাই বুঝতে পারছো। এবং পরবর্তীতে যে কোনো গাণিতিক সমস্যায় এই ফর্মেটটি অবশ্যই যথাযথভাবে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।